হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ঠিকঠাক আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। রাত্রি বাজে 11:45। এখন আমি ভিডিও করতে বসেছি। আর হচ্ছে মানে এর আগে টিনের ভিডিও আমি দেখাও হয়ে ওঠেনি। আর এইমাত্র দেখলাম, আর এইমাত্র দেখে এইভাবেই ভিডিওটা ছাড়বো, কারণ একটুও সময় পাইনি। গতকালও তাই ভিডিও করতে করতে আচমকা ভিডিও শেষ করে দিয়েছি, কারণ ভিডিওর মধ্যে আমি আর এডিটিং করতে পারিনি। আর তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের খবর আসে, ফট করে ভিডিও কেটে দিয়ে আমাকে ওইখানেই ভিডিও শেষ করতে হয়। যারা দেখেছো ভিডিওটা আমি লিখে দিয়েছিলাম। তো যাই হোক, এরকম সিচুয়েশানেই আছি। মানসিক অবস্থা খুব একটা ভালো নেই। তো সেই জন্য এখন মনে হলো যে ভিডিও দেবো না। প্রথমটা মনে হয়েছিল, এখন রাত্রি 11:45। তো এখন মনে হলো যে না, ঠিক আছে, টিনের যেরকম টাইটেল বা টিনের যেরকম কথা আমি শুনলাম, সেটা দিয়ে যেহেতু টিনকে নিয়ে কন্টেন্ট করি, মনে হলো যে না, একটা ভিডিও করি, এইভাবেই করি। যারা আমাকে ভালোবাসে, যারা পাশে আছে, ভিডিও দেখে, তারা অবশ্যই দেখবে আর আমার সমস্যাগুলো বোঝার চেষ্টা করবে। তো চলো, টিনের ভিডিও টাইটেল সম্বন্ধে বলি, যেখানে ও টাইটেলে লিখছে যে আমি বাতকুল্লা ফিরবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, ও যতক্ষণ না ভালো বোঝে, সেটা কারোর বাবার ক্ষমতা নেই ওকে শোধরানোর। ভাষা বুঝতে পারছো, জেদ বুঝতে পারছো, কারোর বাবাও পারবে না ওকে শোধরাতে। মানে টাইটেল লিখছে ভিউয়ার্সদের বাবা। অ্যাকচুয়ালি ও বলল যে আমার ভিউয়াররা বলতো টিনা তুমি ওজন কমাও, এই কমাও, সেই কমাও, মানে ওজনটাই কমাও। তখন আমি কমাতাম না, যখন আমি মনে করলাম তখন আমি ওজন কমাতে শুরু করেছি, মানে এই যোগা টোগা করছে, হ্যান ত্যান করছে আর কি। তো সেক্ষেত্রে যখন এই কথাটা বললো, একটা ভালোভাবে বললো, কিন্তু টাইটেলে কেমন লিখেছে কারোর বাবার মানে শোধরানোর ক্ষমতা নেই। মানে কি সুন্দর ব্লগার, হ্যাঁ, ভিউয়ারদের বাপ তুলে কথা বলছে। ছি ছি ছি, যাই হোক, এই সমস্ত ভিউয়ারদের মানে যারা আমরা মানে কী বলবো, ওকে তো আমরা দেখি কন্টেন্ট করার জন্য, আর যারা ওকে অ্যাপ্রিসিয়েট করে, যারা ওকে সাপোর্ট করে, সত্যিই ভালোবাসে, তাদের একটুও বোধগম্য হবে না, কারণ তারাই ওকে বারংবার কমেন্ট করে ওজন কমাও, সুন্দর লাগবে, রোগা হও, এই করো, ওই করো, সেই করো। তো আজকে তাদেরকে একদম বাপ তুলে মুখে ঝামা ঘষে দিল যে কারোর বাবার ক্ষমতা নেই শোধরাবার আমাকে। অ্যাকচুয়ালি যে মনে করে আমি খাদে যাব, আমি নোংরামি করব, আমি স্রোতের বিপরীতে হাঁটবো, আমি যা করার নয়, যেটা আমার জন্য ক্ষতিকারক, যেটা আমার জন্য লজ্জাজনক, সেগুলো আমি করব। আমি রোগা হওয়া মোটা হওয়ার কথা বলছি না, মানে ও যা যা কর্মকাণ্ড করেছে সেগুলো আমি করব, আমার এটাতেই আনন্দ, এটাতেই খুশি। তো সেখানে সত্যিই কারোর ক্ষমতা নেই, বাবা ঠাকুরদা তারা তো দূরের কথা, কারোর ক্ষমতা নেই ওকে শোধরাবার। আচ্ছা, এইবার ওর এটা গেল একটা টাইটেল। আর আরেকটা টাইটেল দিয়েছে, যেটা কিনা তোমার বাতকুল্লা আমি ফিরছি না। আচ্ছা, ও তো ফিরছে না, কিন্তু বাতকুল্লার লোক কি ওকে ফেরাতে চায়? সেটা কি ও ভাবে নাকি যে বাতকুল্লার লোক তোকে কি পুরো ঘেন্নার চোখে দেখে? অসভ্য মহিলা, মানে অভদ্র মহিলা। তারপরে তোমার মানে কি বলবো, হ্যাট্রিক করেছে সেদিনও বললো। তারপরে হচ্ছে তোমার মানে ক্যারেক্টারলেস, মানে ওকে তো একদম মানে দুচ্ছাই, মানে একেবারে কি বলবো, ঘেন্না ঘেন্না। মানে কফ থুতুকেও মানে মানুষ এতটা ঘেন্না পায় না। আর মানে কি বলবো, মল মূত্র কফ থুতুকেও মানুষ এতটা ঘেন্না পায় না, ওকে যা বাতকুল্লার লোক ঘেন্না পায়। তাহলে ও বাতকুল্লা ফিরবে না সেটা ও জানিয়ে দিচ্ছে, কিন্তু বাতকুল্লার লোক কি ওকে ফেরাবে, মানে নিতে চায়? সেটা একবার ভেবে দেখুক। মানে ও যেখানে ফেরার কথা নাম নিচ্ছে, সেইখানের লোকই তো ওকে ফেরাতে চায় না। মানে ওর প্রতি এতটা ঘেন্না পোষণ করে, মানে কি বলবো। কারণ ওই যে বললাম, ওই যে চ্যাটিংয়ের আমরা দেখলাম প্রিন্ট আউট বার করেছে, এক একটা পাতায় 8টা করে বলল, 11টা মনে হয় পাতা না কত বলল বাচ্চার বাবা। তো সেখানে কিভাবে করলে কি হয়, কোনভাবে করলে আরাম হয়, বাচ্চার বাবা কিছুটা ইঙ্গিত দিয়েছে। এই ধরনের কথা যে পরপুরুষের সাথে সত্যিই আলোচনা করে, তো সেই বউকে নিয়ে আবার সংসার করা বা সেই বউয়ের মুখদর্শন করা, তারাও কিন্তু করতে চায় না। তো এ টিন কী করে ভাবে কে জানে। ও আচ্ছা আচ্ছা, ও জমি কিনেছে বলেছে, ও ইট কিনেছে বলেছে, ও বাড়ি বানাবে বলেছে, ও ওয়াশিং মেশিন কিনবে বলেছে। তো সেখানে ওই অনেকে বলে এসছে হনুমান অর্থাৎ বাচ্চার বাবার কথা। কেউ কেউ বলেছে বেচুর আগুন লেগেছে, বেচুর এই করেছে, হনুমানের লেজে আগুন লেগেছে, বান্ডাল দাও, হ্যান দাও, ত্যান দাও, এই বলে বলে টিনাকে অ্যাপ্রিসিয়েট করেছে। তো সেখানে টিন ভাবলো, ও বাবা তাই নাকি, ও আমার নামে বলেছে বা আমাকে নিয়ে ভিডিও করেছে, আমাকে তাহলে সত্যিই পেতে চায়, আমাকে তাহলে সত্যিই এখনও ফিরে পেতে চায়। ওর একটা মানে একটা ভ্রান্ত ধারণা হয়েছে আর কি। তো সেই জন্য ও জানিয়ে দিল বাতকুল্লা ফিরছে না। আচ্ছা, এইবারে বলছি যে ভোটার, ও তো বেরিয়ে চলে এসছে 3 বছর হতে যায়। তাহলে 3 বছরে এই ভোটার কার্ডটা কেন চেঞ্জ করেনি, আধার ভোটার, সেগুলো তো মানে মামুলি ব্যাপার।
মামুলি ব্যাপার, কারণ আমাদেরও অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, মানে একদম মামুলি ব্যাপার এগুলো। তো সেগুলো কেন 3 বছর ধরে অপেক্ষা করেছিল? কারণ ও তাহলে আশা করেছিল যে একদিন না একদিন আমি বাতকুল্লা ফিরতে পারি, আমাকে ওরা ফেরাতে পারে। সেই আশাতেই কি ভোটার কার্ড এতদিনে চেঞ্জ করেনি? মানে আমার তো সেটাই মনে হচ্ছে। আজকে জানালো এরপরে ভোট হয়ে গেলে চেঞ্জ করে নেব। তা এতদিন করনি কেন মামনি? তুমি তো জানতে বিধানসভা ভোট 2026-এ হবে, তুমি ভোটার হয়েও তাহলে ভোট দিতে পারবে না। মানে ওর কথা অনুযায়ী ও ভোটার, তবু ভোট দিতে পারলো না যেহেতু ওইখানে আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে তুমি এতদিন কেন চেঞ্জ করনি? তোমার ইচ্ছে ছিল যদি এই 3 বছরে কোনো একটা সময়, কারণ আমি ফোকলার থেকে বিতাড়িত, আমি এত কষ্টে আছি, তারপরে আমার এত সব সোর্স, মানে এত ভিউয়ার, তারপরে তোমার এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এত চেষ্টা করেছে যে হ্যাঁ ওই বাচ্চার বাবা ফেরত চায়, বাচ্চার বাবা মিস করে, বাচ্চার বাবা এখনও এই করে ওই করে, ফিরিয়ে নেবে, যদি বাচ্চাটার মুখ চেয়ে ফিরিয়ে নেয়, মানে অনেক রকমভাবেই কিছুদিন আগে পর্যন্ত ভিডিও হয়েছে। তো সেই আশাতেই কি তুমি বসেছিলে যে যদি ডাক পারে ছুটতে ছুটতে যাব? কারণ এখন ওদের যা সিচুয়েশান, যেরকম কথাবার্তা, যে ধরনের ভিডিও ওরা করছে, বাচ্চার বাবার কথা বলছি, মানে এখনও যে ধরনের ঘেন্না পোষণ করছে, 3 বছর হয়ে প্রায় হতে চললো, তো সেইখানে তুমি এখন শিওর হয়েছো যে সত্যিই আমাকে আর ফিরিয়ে নেবে না। আর সত্যিই ফিরিয়ে যদি নিত, মানে ফেরার তোমার ইচ্ছে মনে মনে কোথাও না কোথাও ছিল। আর ঠিক সেই জন্যই তুমি 3 বছরেও চেঞ্জ করনি। কেন করনি চেঞ্জ? অনায়াসে, কারণ তোমার আস্তানা আজও, মানে আজও তুমি যেটা বলছো যে কিনেছি, জমি কিনেছি, বাড়ি করব, হ্যান্ড করব, ইট কিনেছি, মানে সেক্ষেত্রে তোমার আদৌ সেগুলো হবে কোন সালে গিয়ে তার কোনো ঠিক নেই। কারণ তোমার আপাতত পার্মানেন্ট ঠিকানা হচ্ছে তোমার বাপের বাড়ি। এবার তুমি মাঝে মাঝে দিল্লি যাবে, নয়ডা যাবে, রাজস্থান যাবে, ইউপি যাবে, হ্যান যাবে, ত্যান যাবে, অনেক যাবে, বাট পার্মানেন্ট বাসস্থান হচ্ছে তোমার বাপের বাড়ি। তাহলে 3 বছরে তুমি কেন চেঞ্জ করনি? এর আগেও আমরা শুনেছি যে ভোটার কার্ড, আধার কার্ড, অমুক তমুক আমার হয়নি, এই হয়নি, সেই হয়নি, এগুলো তো সাধারণ ব্যাপার। তোমাদের নাকি আবার ওই পঞ্চায়েত প্রধান দাদু আছে, এত জানাশোনা আছে। আচ্ছা, তোমার বাবার কথা না বলাটাই যদিও মানে শ্রেয়, তো ওর বাবা একটা এখন না কদিক 1-1.5 বছর নেই, তার আগে ছিল। আচ্ছা, ওর দাদা এত বুধে বুধে ঘুরছে, বুধে বুধে, বুথে বুথে নয়, বুধে বুধে ঘুরছে, পুলিশদের সঙ্গে বুধে বুধে ঘুরছে, মানে শুনতেও হাসি পায়। তো সেক্ষেত্রে যেমন বলে ওই তোমার সিয়াসিড, সিয়া, চিয়াশিড নয় সিয়াশিড। আচ্ছা, তো যাই হোক, এরকম তো তোমার দাদা এত কিছু জানে, এইগুলো খবরাখবর নিয়ে কেন চেঞ্জ করনি? আশায় বুক বেঁধেছিলে কোনো না কোনো সময় ডাকবে, বাচ্চাটার মুখ চেয়ে কেউ না কেউ ঠিক বোঝাবে, ঠিক ওদের মন গলবে, একসময় ঠিক ফিরে যেতে পারবো, ঠিক সেই জন্যই। আর এখন বুঝে গেছো, এই কয়েকদিন আগেও যে ভিডিও দিয়েছে বাচ্চার বাবা, যে একেবারে এখনো পর্যন্ত কঠোর কঠিন, তারা কোনোভাবেই আমাকে ফেরাবে না। আর ঠিক সেই জন্য তোমার এখন এসে মনে হচ্ছে যে আমি বাতকুল্লা ফিরবো না, আমি এরপরে চেঞ্জ করব। তো যাই হোক, ও এর পরেও চেঞ্জ করবে কি না আমার সন্দেহ আছে। এটা আমার সন্দেহ আছে, এটা জাস্ট বলার কথা বলল। এবং ও বোঝাতে চাইলো আমি খুব জিদ্দি মহিলা, একটা জেদি মহিলা। আহ, আমি একটা কথা বলি, জেদ থাকা ভালো, সেটা অবশ্যই ভালো কাজে জেদ থাকা ভালো। খারাপ কাজে জেদ করলে নিজের ক্ষতি হয়, আর ভালো কাজে জেদ করলে নিজের ভালো হয়, সাথে সাথে পারিপার্শ্বিক যারা থাকে আরও, প্রত্যেকেরই ভালো লাগে। আর খারাপ কাজে জেদ করলে নিজের তো ক্ষতি হয়ই, নিজের বদনাম, সম্মানহানি সবটাই হয়, যেটা ও করেছে আর কি। তো ওর জেদ হচ্ছে ওটাই, যে আমি এমনই, আমি যতক্ষণ না নিজেকে শোধরাবো, কারোর বাবা আমাকে শোধরাতে পারবে না। তো ও এই যে শোধরানোর কথা বলছে, এই যে ও বলল আমি 2 সপ্তাহে 2 কেজি ওজন কমিয়েছি, এমন কিছু কমায়নি, যাই হোক 2 সপ্তাহে 2 কেজি ওজন কমিয়েছি। তো মানে এই ব্যায়াম ট্যায়াম করে অবিশ্বাসই করতে পারেনি, 2 কেজি ওজন ওর কমেছে। তো সেক্ষেত্রে এটা আগে ওর মনে হয়নি, তো তাহলে জিমে ভর্তি হয়েছিল কিসের জন্য? মানুষ তো জিমেও যায় এই সমস্ত ওয়েটটাকে কমানোর জন্য, তাহলে জিমে কিসের জন্য ভর্তি হয়েছিল? মানে ওর তো তখনও ইচ্ছে হয়নি, মানে ওর এখন ইচ্ছে হয়েছে ওয়েট কমাবো, ওর এখন ইচ্ছে হয়েছে। মানে এর আগে অনেক লোক ওকে বলেছে, কিন্তু কারোর বাবার ক্ষমতা হয়নি ওকে রোগা করাবার, বা রোগা হওয়ার জন্য যে জার্নি, যে প্রসেস, সেগুলো ওকে করাবার। তাহলে ও জিমে কিসের জন্য ভর্তি হয়েছিল? শুধু ওই হাগ, কিস, চুম্মা চাটি করবার জন্য? সেই জন্য জিমে ভর্তি হয়েছিল। কারণ জিমে ভর্তি হলে অনেক রকমের পুরুষ থাকবে, মহিলা যেমন থাকবে পুরুষও থাকবে, একটু বন্ধু টন্ধু গড়ে উঠবে, সেই জন্য জিমে ভর্তি হয়েছিল। কারণ ও নিজেই কিন্তু স্বীকার করছে,
ও কিন্তু নিজেই স্বীকার করছে যে এখন ওর মন হয়েছে, তাই ও এখন যোগাটোগা করছে। তাহলে জিমে তুমি ভাই ভর্তি হয়েছিলে কেন? তখন তো তোমায় কোনো ভিউয়ার অবশ্যই রোগা হতে বলেছে, তুমি তো কারোর মন রক্ষার্থে তখন ভর্তি হওনি। তাহলে জিমে ভর্তি হওয়াটা ওর কাছে ছিল একটা, কি বলবো, ফুর্তি করা। আর রোগা হওয়া নয় বা ওজন কমানোর জন্য নয়, জাস্ট ফুর্তি হবে, ঘুরতে বেড়ানো যাবে, সন্ধে হলে বেরিয়ে যাওয়া যাবে। তারপর সন্ধ্যের পর এসে ভিডিওতে বলতে হবে যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় রোজ ওই তোমার চাট, চিপস, কুরকুরে সঙ্গে নিয়ে আসা যাবে। তোমাদের মনে আছে, যারা পুরনো ভিউয়ার তো অবশ্যই জানো যে জিমে গেলেই আর ফিরে এসে তার ভিডিও পাওয়া যেত না, মানে ফিরে আসছে ওই পর্যন্ত আর ভিডিও পাওয়া যেত না। 2-4 দিন জিমে গিয়েছিল, 2-4 দিন জিমে গিয়েই যা কীর্তি করেছিল ভাই, ওরে বাপ রে বাপ। তো যাই হোক, সেখানে ও কিন্তু তাহলে প্রমাণ করে দিল যে রোগা হওয়ার জন্য এখন ওর মন স্থির হয়েছে, এখন ও কসরত করছে। তাহলে জিমে যাওয়াটা ওর কাছে ছিল জাস্ট ফুর্তি করা, জাস্ট কি বলবো, টাইম পাস। কারণ অনেক পুরুষ আছে, চলো ভাই বাড়িতেও আনা যাবে, মানে ফ্ল্যাটেও আনা যাবে, তাদের সঙ্গে গল্প কাছাও করা যাবে, প্রেমও করা যাবে। নাহলে ভাবতে পারো জিমে কদিন গিয়ে কোনো একটা পুরুষের সাথে, যেটা কিন্তু আমরা ফোকলার কাছ থেকে জানতে পেরেছি, সত্য মিথ্যা তো আমরা যাচাই করিনি, ফোকলা সমস্ত বলেছে। তো সেখানে গিয়ে 2 দিনের আলাপে তোমার লিপ কিস, হাগ এগুলো হয়ে যায়। তো সে মেয়ে যে কতটা ভালো, আর সেই মেয়ের যে কোনো শ্বশুর বাড়িতে, শুধু বাতকুল্লা বলে নয়, আমার মনে হয় না কোথাও গিয়েও সুস্থভাবে সংসার করতে পারবে। কারণ দেখো, একদিন না একদিন ডিভোর্স হবে, একদিন না একদিন ওর বাড়ির লোক চাইবে যে বিয়ে হোক, বা নিজেও চাইবে, বিয়ে করবে। ঠিক আছে, এবার যদি কোনো ভালো মানুষ, মানে কোনো ভালো পুরুষ, মানে সে, মানে কি বলবো, চরিত্রবান, সচ্চরিত্র পুরুষ যদি ওকে বিয়ে করতে যায়, মানে না জেনে, তাহলে ও বেঁচে গেল, ওর মানে কপাল ভালো। আর যদি জেনে যায় ওর এই রকম স্বভাব চরিত্র, আর তাহলে কোনো পুরুষ ওকে বিয়ে করবে বলে মনে হয়? মানে সেই রকমই করবে আর কোনো ভালো সচ্চরিত্র পুরুষ, তাহলে তো সে আবারও গাড্ডায় গিয়ে পড়লো। যাই হোক, ওকে অনেকে বলেছে খুব ভালো, খুব ভালো, যতদিন হেভি জেদ, হেভি, আমাদের সোনামার খুব জেদ, খুব ভালো জিনিস, এটা খুব ভালো, ভালো কাজে লাগাও, ভালো করেছো, এইভাবেই জেদ নিয়ে এগিয়ে যাও। ওরে বাবা, যারা এত সাপোর্ট করছো, বাপ তুলে কথা বলে দিল, মাথায় আছে কিছু? টাইটেলে লিখেছে। তো যাই হোক, এবারে কথা হচ্ছে, এই হচ্ছে তোমার ওর ব্লগের মানে আসল দুটো পয়েন্ট। কারণ ও বুঝে গেছে এই রকম টাইটেল না দিলে আমার ভিউজ আপ হবে না। যারা বাচ্চার বাবাকে বলে বেচতে বসে, বেচতে বসে, ও কিন্তু বাতকুল্লা নিয়ে বেচতে বসলো। ঠিক আছে, কোনো প্রয়োজন ছিল না। তারপরে তোমার 2025-এ ধোকা খেয়েছি, ও একমাত্র ওই ফোকলার সঙ্গে ফেব্রুয়ারির পর থেকে টাকা জমিয়ে আমি জমি কিনে ফেললাম 1 বছরের টাকা দিয়ে। ঠিক আছে, মানে ফোকলাকে টানলো। মানে ওরও তাই, স্বামী, প্রথম স্বামী, দ্বিতীয় স্বামী, সবাইকে ঠিক ইনডিরেক্টলি না টানলে ওরও ঠিক ভিউজ হচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। ওর মানে কি বলবো, সাপোর্টাররা বলছে এই বেচুর ওকে না বেচলে হচ্ছে না, বেচুর ওকে না বেচলে হচ্ছে না। তো সেক্ষেত্রে ওরও কিন্তু শুধু বেচুকে বেচছে না, ও কাকে বেচছে, আবার ফোকলাকে ধরেও টানছে। দেখো না, এর পরে পরে আরও কি টাইটেল আসে। কিন্তু এত কথা বলছে, এত কথা বলছে, ওর বাপি আর ওর ঠাম্মি কোথায় সেটা বলার মতন মুখ নেই, মুখটা পুরো সেলাই হয়ে গেছে, কিচ্ছু নেই। ওকে লোকেরা বুদ্ধি দিচ্ছে, বলো বলো যে আমার বাপি ট্রান্সফার হয়ে গেছে, বলো বলো ট্রান্সফার হয়ে গেছে, এটা বলে দাও সবাইকে। সত্যি, মানে মানুষ কিভাবে ঢাকবে? না হলে বলে জমি কিনেছো, একদম জমি দেখাবে না, একদম জমির যা যা করবে কিচ্ছু দেখাবে না, রেজিস্ট্রি দেখাবে না, কারণ ওরা জানে এগুলো কিছুই হবে না, সেজন্যই তারা বলে যায়। এবারে এসে হচ্ছে, ওর ব্লগ শুরু হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দাদার খাবার করে দিচ্ছে, রুটি, আলু ভাজা, ডিম ভাজা। ঠিক আছে, আর সেটা ওর মা করতে পারেনি, কারণ ঘাড়ে পিঠে ব্যথা। অথচ ঘুরে চলে এলো, কালী পুজোর প্রসাদ খেয়ে চলে এলো, লোকের বাড়ি থেকে ঘুরে চলে এলো। তারপরে তোমার তার আগে বসিরহাট ঘুরে চলে এলো। মানে কী হারে খাটাচ্ছে ওকে, মানে না জিম টিম, ওই জিম নয়, ওই যোগা টোগা আর কিছু করতে হবে না। তার কারণ হচ্ছে ওই খাটতে খাটতেই ওর 2 কেজি ওজন কমে গেছে। ওরে বাপরে বাপ, সকালবেলা উঠে যে মেয়ে 10টা 12টা পর্যন্ত ঘুমোতো, সে মেয়ের মা টাইম করে দিয়েছে, সকালবেলা উঠবি, উঠে দাদার খাবার করবি। যে মেয়ে রাত্রেবেলা বাসন কোসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে কিছুটা খাবারের, সকালে খাবার হবে সেসব গুছিয়ে তবে কানারাতে শুতে যাচ্ছে, আবার ভোর রাতে উঠে পড়ে দাদার খাবার তৈরি করছে। এমনি ঘুম কম হলে ওয়েট কমে যাবে, মুখ চোখ শুকিয়ে যাবে, চোখ মুখ শুকিয়ে যাবে। তো অত পরিশ্রম করতে হবে না, ঘরে যা পরিশ্রম করাচ্ছে মা তাতেই কাফি। তো সেক্ষেত্রে দাদার খাবার গুছিয়ে টিফিন করে গুছিয়ে টুচিয়ে দিয়ে দাদাকে পাঠালো, এবং তারপরে ও ব্যায়াম করতে বসবে। ব্যায়াম করে ঘরের সমস্ত যাবতীয় কাছাকাছি করলো, দাদা বৌদির জিনিস, দাদা বৌদির ভাই কত জিনিস লাগে, মানে দাদা বৌদির কত জিনিস, মানে এই সেদিন শুনলাম
শুয়ে গেছে সেই চাদর, গায়ে দিয়েছে সেই চাদর, আবার দাদা বৌদি কোত্থেকে চাদর গায়ে দিল ভগবান জানে। যাই হোক, আবারও বললো কাচ্ছি, কাচতেই থাকুক। কত দাদা বৌদির কোন চাদর ভগবান জানে। আমি তো আগেই বলেছি যে এত কাঁচা ওদের প্রতিদিন কোথা থেকে আসে। নিশ্চয়ই গ্রামের কেউ কাউ মানে বালতি হিসেবে কাচতে দেয়। অনেক গ্রামে এরকম থাকে, এই এক বালতি কাঁচা 15 টাকা 20 টাকা এরকম। যখন আমাদের ওয়াশিং মেশিন ছিল না বাপের বাড়িতে, যখন ছিল না সেই সময় আমার মানে মা এরকম দিত আর কি, 20 টাকায় এক বালতি কাঁচা, ওই কেচে ধুয়ে মেলে দিয়ে চলে যাবে। তো সেক্ষেত্রে তখন মানে কি বলো, মাকে ঘর বার সামলাতে হতো, আমরা 3টে বোন, আমাদের লেখাপড়া, মানে অত কাজ করার কেউ ছিল না। ওরকম বালতি ধরে একদম একজনই থাকতো, পাড়ায় বেশ সবার কাচতো, দিন 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 ভাগ করা থাকতো। তো সেরকম মানে 15 টাকা 20 টাকা বালতি হিসেবে। তো সেক্ষেত্রে এইরকম গ্রামে এখনও চল আছে, এখনও চল আছে। তো আমার মনে হয় যে এত দাদা বৌদি, বৌদি এলোই না আবার বলে দাদা বৌদি শুয়েছে। কোথায় শুচ্ছে, কে শুচ্ছে, কার শোয়া মাল কাচ্ছে ভগবান জানে। তো যাই হোক, এই কাছাকাছি করে আবার হচ্ছে তোমার পান্তা ভাত আর ডিম ভাজা মা মেয়েতে খেয়ে বিকেলবেলা চললো শাক তুলতে। তাই ভাবি, যার জমিতে এত শাক, যার বাড়িতে এত গাছ, কোথায় ডুমুর কুড়িয়ে আনছে, কোথায় আম চাইতে যাচ্ছে ওর মা, কোথায় শাক তুলতে যাচ্ছে। হ্যাঁ মানে কি বলবো, ওদের তো নিজেদের জমি নয়, মানে রাস্তায় ঘাটে হচ্ছে, এখানে কার কার বাড়ির কুল, কার বাড়ির আম চুরি করতে যাচ্ছে বা তুলতে যাচ্ছে, যাই বলো না কেন, সে তুলে নিয়ে এসে সেই ডুমুর ভাজা হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে করে ওই মানে এই হচ্ছে ওর ভ্লগ। তো ভ্লগেই জানে যখন আমি বাড়িতে থাকবো আমার কিছুই নেই, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, আমার ভ্লগ মানে এটাই। তো তাহলে এই রকম ধরনের টাইটেল দিলে তবু মানুষ শুনবে দেখবে। তো সেই জন্যই এই ধরনের টাইটেল দেওয়া। তো সেই জন্যই দিচ্ছে, মানে এত টাইটেল দিয়েও ওই 19কে 20-এর ওপরে তুলতে পারছে না, এরকম টাইটেল দিয়েও। তো সেক্ষেত্রে ওর ব্লগে তো কিছু নেই, ও খুব ভালো করে জানে, মানে আদার্স চমক দেওয়ার মতো কিছু নেই, সে চমকাওয়ার মতো কিছু নেই বলে চমকাওয়ার মতন টাইটেল দেয়, অথচ ভেতরে সেই রদ্দিমাল, এই হচ্ছে ব্যাপার। এবং তারপরে দেখালো কি পয়লা বৈশাখের জামা কাপড় কে দিয়েছে না, ওর মা ইউটিউব পেমেন্ট পেয়েছে, তাই জন্য ওর মা 3-4খানা দেখালো আর কি। তো দেখি অবাক লাগলো যে সবই কিনেছে ওর মা মৌসুম্বি লেবুর জন্য। প্রথমে লাল থেকে নীল থেকে শুরু করে সবই মৌসুম্বি লেবুর জন্য, 2খানা দেখলাম ওই মৌসুম্বির জন্য কিনেছে, আবার 1খানা কিনেছে সেটা মৌসুম্বি আর ওর মা পড়বে, 3খানা 4খানা দেখলাম, সবই 4খানা মনে হয়, সবই ওই শাশুড়ি বউ নিজেদের জন্য কিনেছে। আচ্ছা, এবার মেয়ে বললো হাটের জামা আমার গায়ে হয় না, অথচ আমরা দেখেছি হাট থেকে প্রচুরবার জামা কিনে এনেছে, আমরা দেখেছি কিন্তু হাটের জামা, হাটের কুর্তি প্রচুরবার দেখেছি কিনে এনেছে। তো হাটের জামা হয় না, তাই অনলাইনে 2খানা অর্ডার দিয়েছে, 4-5 তারিখ করে আসবে। দাদার গেঞ্জি সেও পয়সা দিয়ে দিয়েছে। আচ্ছা কি আর করবে বলো, যার বাবা হচ্ছে বাড়ি ছাড়া, এখন বাবার দায়িত্বটা মা অন্তত মেটায়, মানে পয়লা বৈশাখ পুজো মা দেওয়ার চেষ্টা করে। সত্যি মিথ্যা ভগবান জানে, এখন টিনই সবাইকে পয়লা বৈশাখে দিল আর নাকি ওর মা পয়লা বৈশাখে সবাইকে দিল ভগবান জানে। তো সেক্ষেত্রে টিনের হচ্ছে হাটের মাল হয় না বলে অনলাইনে আসবে, এবার অনলাইনে নিজে অর্ডার দিয়ে মায়ের নাম বললো, কী জানি, জানি না, বিশ্বাস হয় না, তার কারণ দেখেছি তো এই জন্য বিশ্বাস হয় না, এর আগে অতীতে দেখেছি। তো এই গেল হচ্ছে অমাবস্যা, সবাইকে জামা কাপড় দিয়েছে। আচ্ছা এই যে ননদকে এত ভালোবাসে, ননদ বলে দুষ্টু বা পুক্কু যাই বলো না কেন, তার জন্য তো একটা কিনতে পারতো পয়লা বৈশাখ, যে মেয়েটা সবসময় ওদের বাড়িতে লেগে থাকে। কাল বলছিল লজেন্স খাবা না, লজেন্স খাবা না, আমাকে লজেন্স দিয়ে গেছে, খাইনি বলে আবার বকাঝকা করে গেল দুষ্টু, যে লজেন্স খাও, লজেন্সটা বেশ ভালো খেতে, আনারসের মতন, মৌসম্বি সরি অমাবস্যা বলছে। তো সেখানে আমি আমার 3 ছেলে মেয়ের জন্য কিনলাম, তো দুষ্টু মেয়েটি মা মরা মেয়ে, তো তার জন্য একটা কিনি, কতই বা দাম, মানে ওদের তো হাটের মাল আমরা জানি খুব ভালো করে, কতই বা আর দাম, তাহলে তার জন্য একটা কিনি, কই অমাবস্যা তো কিনলো না। তো সেখানে প্রশ্ন আসে যে আদৌ অমাবস্যা কিনেছো তো, সেটাই হচ্ছে ব্যাপার। তো দাদার জন্য আসলো পয়লা বৈশাখের জামা, মেয়ের জন্য মানে টিনের জন্য, বৌমার জন্য, নিজের জন্য, কই স্বামীর জন্য কিনলো না তো, শাশুড়ির জন্য কিনলো না তো, দুষ্টু বাদ দিলাম, শাশুড়িও বাদ দিলাম, ঠিক আছে, স্বামী পয়লা বৈশাখে স্বামীর জন্য কিনলো না তো। হ্যাঁ, এখানে আরও পরিষ্কার হয়ে গেল যে স্বামীর সাথে একেবারেই কাটান ছাড়ান হয়ে গেছে, ঠিক আছে, মানে আইনিভাবে হয়তো হয়নি, ভগবান জানে তাও হয়েছে কি না। তো সেক্ষেত্রে কাটান ছাড়ান যে হয়ে গেছে, আজকে কিন্তু আরও বেশি পরিষ্কার হলো, কারণ পরিবারের দেখো প্রত্যেকটা মানুষের জন্য কিনেছে, কিন্তু বলতে পারতো এটা বাপির জন্য কিনেছে, বা বাপির জন্য কেনার কোনো উচ্চ বাচ্চই করলো না, কারণ এখানে আরও পরিষ্কার হয়ে গেল যে অমাবস্যা তার স্বামীর সাথে একেবারে ডিটাচ, এটা একেবারে পরিষ্কার হয়ে গেল।
তো যথারীতি তারপরে হচ্ছে ভোটের ব্যাপার বললো, সবাই ভালোভাবে ভোট জিতে যেও, এই করো সেই করো, সুস্থভাবে বাড়ি ফিরে এসো। আমি ভোটার, কিন্তু আমি ভোট দিতে পারবো না, কারণ আমার বাতকুল্লাতেই সব রয়েছে। ওই যে বললাম প্রথমেই, কেন চেঞ্জ করনি, আশায় ছিলে তোমায় ডাকবে বলে। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে সেই ভুল তথ্য যে বাতকুল্লা, ওই তোমার যদি ভোটার মানে নাও দিতে পারি, বাংলাদেশ পাঠিয়ে দিলেও চলে যাব, কিন্তু বাতকুল্লা যাব না, এরকম একটা ব্যাপার। মানে আবারও ভুল তথ্য যে ভোটার কার্ড না থাকলে নাকি বাংলাদেশ পাঠিয়ে দেবে, মানে এটা কিন্তু সত্যিই ভুল তথ্য। এভাবে সোশ্যাল মিডিয়াতে বলা উচিত নয়। তুমি সেরকম যদি হয়, তুমি তার প্রসেস নাও। যেমন দেখো, তোমাদেরকে মানে আমি বলছি, এটা নিজেদের কথা বলতে নেই, আমার সেজো ভাসুর, আমার সেজো যা, আমাদের বাড়ির সব মানে আমার যা ভাসুর, তাদের ছেলে মেয়েদের যাদের হয়েছে প্রত্যেকের এসছে একই ডকুমেন্টস দিয়ে, একই বাড়িতে সব এসছে, কিন্তু আমার সেজো ভাসুর আর আমার সেজো জায়ের দুজনের ডিলিটেড এসছে, ডিলিটেড। তাদের ছেলে মেয়েদের এসছে, তাদের এসছে ডিলিটেড। এবার আমাদের সেজো ভাসুর এখানে ওখানে দৌড়াদৌড়ি করেছে, কোনোভাবেই হয়নি, মানে তারা ভোটও তো দিতেই পারেনি, ডিলিটেড এসে গেছে এসআইআরে। এবং কি করেছে, নির্বাচন কমিশনারের মানে কমিশনের বিরুদ্ধে কেস করে দিয়েছে। উকিল বলছে কেউ কখনো করে না এরকম, কিন্তু উনি করেছেন। যাই হোক, টাকার আছে, করেছে, সেটা কথা নয়। তো তুমি সেরকম হচ্ছে প্রসেস নাও, তোমার কি করবে এবার, চেঞ্জ করবে, এগুলো তো কোনো ব্যাপারই না, মামুলি ব্যাপার। তুমি প্রসেস নাও নি কেন এতদিনে, মানে প্রসেসিং যেগুলো সেগুলো করো নি কেন? তো সেক্ষেত্রে ডিলিটেড হয়ে গেলেও বা নাম না উঠলেও যেমন পদ্ধতি করার আছে, কিছু না কিছু ব্যবস্থা নেওয়ার আছে, আর তেমনি চেঞ্জ করা তো কোনো ব্যাপারই না। তুমি করনি কেন? কোন আশায় বসছিলে? আজকে বড় বড় কথা বলছো আমি ভোটার, অথচ ভোট দিতে পারবো না, বাতকুল্লা যাব না, বাংলাদেশ চলে যাব, তবু বাতকুল্লা যাব না। আবার একজন লিখেছে তোমাকে বাংলাদেশে নিলে হয়। তো যাই হোক, চলো, এইটুকুই বলবার ছিল ভিডিওটাতে। আর ভিডিওটা এডিটিংও করলাম না, অনেকটা রাত হয়ে গেছে, একদম এইভাবেই আপলোড করে দিই। ভিডিওটা শেষ করছি, যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা হাইপ করে দিও। চলো আজকের মতো আসি, টাটা, শুভরাত্রি।